দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ সোমবার অতি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুর নাগাদ এটি পশ্চিমবঙ্গ সাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে। নিম্নচাপের কেন্দ্রবিন্দু ওড়িশার বালেশ্বরের আশেপাশে থাকবে। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ওড়িশায় সবথেকে বেশি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের কিছু জায়গায়। রাজ্যের সমুদ্র উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চলতি বর্ষার মৌসুমে জুলাইতে প্রথম এটি অতি গভীর নিম্নচাপ হতে চলেছে, যা তীব্রতা নিরিখে ঘূর্ণিঝড়ের আগের পর্যায়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্ষাকালে ঘূর্ণিঝড় না হলেও সমুদ্রে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার মধ্যে অস্বাভাবিকতা নেই। বায়ুপ্রবাহের গতি প্রকৃতির উপর নির্ভর করে সমুদ্রে নিম্নচাপ কতটা শক্তি বাড়াবে। আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 83%। আজকের বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।